হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পার্কের ব্লগ। আমরা এই তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নরসিংদীর একটা পার্কে। তোমরা এতক্ষণে গেস করেই নিয়েছো যে আমরা কোন পার্কে গিয়েছিলাম। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার এই পার্কে আসার, তো এই তো ইচ্ছাটা পূরণ করে দিল তোমাদের ভাইয়া। তো নিয়ে চলে এসেছে আমাকে ড্রিম হলিডে পার্কে। আর এখানে প্রবেশ মূল্য তোমাদেরকে সব দেখিয়ে দিলাম। 3 থেকে 8 বছরের বাচ্চার জন্য 250 টাকা, তোমরা দেখতেই পাচ্ছ। আর বড়দের জন্য 350 না 300 মেবি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা আবার একটু দেখে নিও। তো এই তো তারপরে এই তো টিকিট কেটে এখন এই যে প্রবেশ করে ফেললাম একদম আমাদের স্বপ্নের পার্কে। তো ড্রিম হলিডে পার্ক অনেক সুন্দর একটা পার্ক করেছে। আর ঢাকা থেকে নরসিংদী আসতে প্রচুর দূরে এটা, বাট তারপরও আমরা এখানে ঘোরার জন্য এসেছি, যেহেতু ঘুরতে আমাদের অনেক ভালো লাগে। তারপরে আসার সাথে তো মানি এখানে হাতি দেখতে পেলো, এখানে একটু ছবি ক্লিক করলো। তারপরে এখানে এই মানচিত্র ম্যাপের মতো ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা এখানে ঢোকার সাথে সাথে একটু সেলফি নিলাম। আবার না নেওয়ার পরপরই তারপর চলে গেলাম। আমাদের একটু আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল, যেহেতু ঢাকা থেকে আস্তে আস্তে অনেক দূরে পড়ে, সেজন্য আর কি। তারপরে যে ঢোকার সাথে সাথে তোমরা একদম সুন্দর, একদম মানে গাছগাছালি দিয়ে ভরপুর একটা পার্ক দেখতে পারবা। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো তোমরা এই পার্কে আসলে দেখতে পারবা। তোমাদেরকে এখন আমি সম্পূর্ণ A to Z এই পার্কের সব কিছু দিব তোমাদেরকে। আর এখানে নদীতে তোমরা বোট পাবা, বোট তোমাদেরকে কিন্তু নিজেই চালিয়ে নিতে হবে। তো এই বোটের রিস্ক আমি নিলাম না, আমরা একটা শিপ নিয়েছিলাম, যেটাতে আমাদের সম্পূর্ণ হচ্ছে তোমার রাউন্ড দিবে আর হচ্ছে ঘুরে দেখাবে, ঠিক আছে। তো আমরা এরকম একটা নিয়েছিলাম, শিপে উঠেছিলাম। আর এই যে দেখো এই পাশে একদম নদী, যেখানেই যাবা দেখবা পানি আর পানি। তারপরে এই যে এই পাশেও পানি, একদম বোট, মানে সব কিছু মিলে পার্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমরা একবার হলো এই পার্কে যায়। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর একটা পার্ক, ঠিক আছে। তারপরে এই যে দেখো এখানে দোলনা করেছে একটা, এই যে মানুষকে একদম শক্তিশালী মানুষ দেখো দোলনাতে নিয়ে আছে। তারপরে এই পাশে গেলে বাচ্চাদের অনেক নানান ধরনের রাইড তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিব যে কি কি ধরনের রাইড আছে। তারপরে আমরা এই যে দেখো দেখতে পেলাম একটা একদম বরফের গুহার মতো এপাশে করেছে আর কি। তো দেখতে খুবই সুন্দর, ভূতের বাড়ি আর কি। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এখানে সব কিছু লেখা ছিল এপাশে গেলে তোমরা কি কি দেখতে পারবা। তো আমি এই পাশে যাচ্ছিলাম, তো এই পাশে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম যে তোমরা ড্রিম হলিডে পার্কে আসলে কি কি দেখতে পারবা, ঠিক আছে। তারপরে একটু আগালেই অনেক বড় পার্ক, তোমরা গেলে কিন্তু সকালে যেও, নাহলে কিন্তু কভার করতে পারবা না, কারণ পার্কটা আসলে অনেক বড়। আর এই তো ওয়ানিয়া এখানে খেলছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম যে পার্কটা দেখার জন্য। আর এই দেখো এইটা কি সুন্দর করেছে, তলদেশে একদম, হ্যাঁ আটকে আছে মনে হচ্ছে, বাসটা ঢুকে গিয়েছে অর্ধেক এরকম। তো এই পাশে যাচ্ছিলাম, তারপর টানেল বলে আর কি। তো টানেলের ভিতর দিয়ে বের হয়ে তোমাকে ও পারে যেতে হবে। আর ওপারে হচ্ছে, আর এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর রাইড আছে, মানে বাচ্চারা আসলে এখানে অনেক এনজয় করতে পারবে। যারা এরকম ফাঁকা প্লেস পায় না তাদের জন্য তো আরও ভালো, খুবই সুন্দর প্লেস করেছিল বাচ্চাদের জন্য। তারপর এই তো টানেলের ভিতর দিয়ে এখন ঢুকে যাব আমরা, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এটা মাছের মুখে মনে হয় ঢুকে আছে, এই টাইপের করেছে। আর এই তো একদম ভিতরে দেখো কি সুন্দর করে করেছে, মনে হচ্ছে তলদেশের ভিতরে এখন আমরা, ঠিক আছে, তলদেশের মতো আর কি স্টাইলে করেছে। আর এই পাশ থেকে বের হয়ে তোমরা একদম ও পারে যেতে পারবা। আর এ তো আমি একটু স্পিড করে দিয়েছি যেন তোমাদের বোঝার সুবিধার জন্য, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর তোমরা কিন্তু সম্পূর্ণ দেখিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাও বন্ধুরা। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও এডিট করি, আপলোড দিই, ঠিক আছে। তোমরা একটু জানাও যে ব্লগগুলো কেমন হয়েছে, এতটুকুই। তারপরে এই যে টানেলের ভিতর দিয়ে বের হয়ে চলে আসলাম এপারে। আর এপারে এখন আমরা স্পিড বোর্ডে উঠবো। এই যে দেখো এই স্পিড বোর্ডে উঠবো, এক একটা একদম সিরিয়াল ছিল, এত পরিমাণে ভিড় ছিল বন্ধুরা। আর ওদিন ছিল ছুটির দিন। দেখো ড্রিম হলিডে এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, এক টুকরা থাইল্যান্ড আমাদের বাংলাদেশে করেছে, এটা আমরা গর্বের সাথে বলতে পারি, কারণ অনেক সুন্দর করছে পার্কটা মাশাআল্লাহ। তারপর আমি এখানে নিজের একটু সেলফি টেলফি নেওয়া শুরু করলাম। আর যেহেতু স্পিড বোর্ডে উঠবো, তো সেখানে ওয়ানের বাবা গেছে টিকিট কাটতে। আমাদের প্রথম রাইড হবে এই স্পিড বোর্ডই। যেহেতু আমরা অনেক দেরি করে পৌঁছাইছি, সেখানে 4টার দিকে পৌঁছাইছি, তো তাড়াতাড়ি করে সব কিছু কভার করা তো সম্ভব হয় না, তারপরেও আমরা চেষ্টা করেছি কভার করার। তো দেখতেই পাচ্ছ একটু চারিপাশে একটু ভিডিও করলাম। এই জায়গাটা আসলে আসলেই একদম মনটা খুশি হয়ে যাবে, তোমরা একবার হলেও আসিও বন্ধুরা। আর উপর থেকে দেখো মেট্রো রেল একদম, এটাতেও আমরা উঠেছি, পরে তোমাদেরকে সবগুলোই আস্তে আস্তে দেখাবো। তারপরে এই পাশে ঢোকার জন্য তোমাদেরকে কিন্তু টিকিট পে করতে হবে, এই পাশে যাওয়ার জন্য, ট্রেনের হচ্ছে রাইডে ওঠার জন্য।
ওই থাইল্যান্ডের স্টাইলে যে জায়গাটা করেছে ওখানে যাওয়ার জন্য। তো দেখো তারপরে আমি এই যে এখানে একটু ভিডিও নিলাম, ওয়ানের বাবাদের একটু ছবি তুলে দিলাম। আর এত পরিমাণে ভিড় ছিল, একটা স্কুলের প্রোগ্রাম ছিল সেদিন, সেজন্য আর কি স্কুলের প্রোগ্রাম থেকেও মানুষ এসেছিলো, তাই ওই দিন একটু বেশি ভিড় ছিল। তারপরেই তো আমাদের স্পিড বোটে উঠার পালা চলে এসেছে, এরপরে আমরা উঠবো। তো একদম প্রস্তুত ছিলাম, অনেক ভয় লাগতেছিল বাট ভালোও লাগছিল যে এখন স্পিড বোটে উঠবো। আর স্পিড বোটে ওঠার মজাই আলাদা। আর এত পরিমাণে স্পিড বোটটা বাপরে বাপ একদম মানে ঝুঁকাঝুঁকি করতেছিল। তোমরা যারা পানি থেকে ভয় পাও তারা একটু দূরেই থাকিও, আমি আবার একটু কম ভয় পাই তাই উঠেছিলাম আর কি রাইডে। আর তোমরা কে কোথা থেকে ভ্লগটা দেখছো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, কিন্তু অনেক খুশি হব তোমাদের কমেন্ট পেয়ে। আর এই যে দেখো এখানে একদম সুন্দর করে দেখো মাঝখানে হেলিকপ্টার এখানে নামে মনে হয়, এরকম একটা প্লেস করে রেখেছে হেলিকপ্টারের জন্য। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ তোমার এখন এই যে আমাদের স্পিড বোটটা স্টার্ট হয়ে গিয়েছে। আর আমি একটু ভিডিও করতেছিলাম, করতে করতে আমার হাতে একটু দুর্ঘটনা ঘটে গিয়েছে, পড়ে যেতে ধরেছিল মোবাইল, এত স্পিড বোট নড়াচড়া করতেছিল। তারপরে ওয়ানের বাবা নিল, আর তোমাদের জন্য তো ভিডিও আপলোড করতেই হবে আমাকে। তারপরে এই যে এখানে তোমরা স্পিড বোটে উঠলে কি হবে, তোমরা আদর্শ গ্রাম সুন্দর পানির মানে একটা এনজয়মেন্টটা করতে পারবা পানি রাইডে উঠার। আর এই যে দেখো মেট্রো রেলের উপর থেকে আমরা নিচ থেকে গেলাম, উপর থেকে বলছি। তারপরে ওয়ানের বাবা একটু সেলফি নিল যে স্পিড বোটে উঠার। আর এই যে পানিগুলো আমাদের উপরে ছিটে ছিটে আসতেছিল, আর এত ভালো লাগতেছিল, খুবই স্পিডে টান দিচ্ছিল। আর ওয়ানিয়া তো একদম ভয়ে মুখটুক সব ঢেকে নিছে। আর আমি অনেক দিন থেকে ভ্লগটা আপলোড দিব দেওয়াই হয় না, লাস্টে আজকে দিয়ে ফেললাম। আর এত পরিমাণে স্পিড বোটটা কখনো এ পাশে ভার হচ্ছে আর কখনো এ পাশে হচ্ছে। আর আমি বলতেছিলাম এই যে দেখো এটা হচ্ছে আদর্শ গ্রাম, পুরো মনে হচ্ছে সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে, তাই না? কিন্তু না, এগুলো সব নকল, বাট দেখে মনে হচ্ছে খুবই সুন্দর, একটা খুব সুন্দর এগুলো প্লেসগুলো করেছে। আর আমি ওয়ানের পাপাকে বলতেছিলাম সুন্দর করে ভিডিও নাও, সে নিতেই পারছিল না। আর আমি তারকে বলতেছিলাম বারবার ভিডিও নাও। তারপরে এই তো আমাদের স্পিড বোটের রাইড শেষ, এখন আমরা চলে যাব মেট্রো রেলে ওঠার জন্য। এটা অনেক সুন্দর করেছে, উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিব যে কেমন লাগে দৃশ্যটা, ঠিক আছে? তারপরে এই তো একটু বসে আমি নিলাম, ঠিক আছে? বোটম্যানও একটু চলে আসছে ক্যামেরায়। তারপরে ওয়ানের বাবাকে বললাম এখানে দাঁড়াও তোমাদের। তারপরে এই তো থাইল্যান্ডে চলে গেলাম আমরা। এখন থাইল্যান্ডে মেট্রো রেলে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে যেতে হবে টিকিট কেটে, তোমাদেরকে ভিতরে আবার এখানে টিকিট কেটে নিতে হবে, ঠিক আছে? বের হওয়ার পথ এটা আর ঢুকার পথ ওটা। তারপরে এই যে এখন আমরা চলে যাব এর উপর থেকে ভিতর দিয়ে, ঠিক আছে? এই যে ওয়ানের বাবা দাঁড়ায় আসছে, বলছে আসো আসো, আর ভিডিও করতে হবে না, চলো চলো বাই বাই করে এখন আমরা এই তো ভিতর দিকে যাব। এই যে মেট্রো রেলের উপর দিয়ে এখন আমরা ট্রেন রাইডে উঠবো, ঠিক আছে? মেট্রো রাইডে আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এ পাশ থেকে হচ্ছে যাওয়ার রাস্তা। তো অনেক সুন্দর করেছে জায়গাটা, আসলেই থাইল্যান্ড না মানে বাইরের দেশের মতো জায়গাটা করেছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের কার কার কাছে ভালো লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে অবশ্যই বলিও। তারপরে তো চলে গেলাম দেখতে দেখতে। আর এখান থেকেও দৃশ্যটা অনেক সুন্দর আসছিল, আর অনেক লং রাস্তা এরকম পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া। তারপরে এই তো এখান থেকে ঢুকে টিকিট কেটে তোমাদেরকে ট্রেন রাইডে এই যে উঠতে হবে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে নিবা। আর একদম মেট্রো রেলের স্টাইলে করেছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে এই তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম তোমাদের জন্য যে উপর থেকে ড্রিম হলিডে পার্কটা দেখতে কেমন লাগে। আর এই যে কিছুটা এরকম দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। মানে এখানে যে কেউ আসলে, আমরা যদি লং টাইম নিয়ে আসতাম অনেকক্ষণ যাবত থাকতাম, আরও অনেক কিছু নিতে পারতাম, বাট তারপরে আমি কভার করার চেষ্টা করেছি যে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটাতে সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিব, এভাবেই আর কি ভিডিওটা করেছি। তো আসলে মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে আমাদের কাছে, আমরা অনেক এনজয় করেছি, দেখতেই পাচ্ছ। আর এই তো ওয়ানের বাবা ভিডিও করছিল, আমিও করছিলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, তাই না? উপর থেকে মেট্রো রেলের উপর থেকে কেমন লাগে এটাই তোমাদেরকে ফিল করালাম আর কি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলিও না বন্ধুরা, বারবারে বলছি। তারপর এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, দেখতে পাচ্ছ। এই পাশেও দেখতে অনেক সুন্দর, মানে ড্রিম হলিডে পার্কটা অনেক বড়, ঠিক আছে? তোমরা ঘুরে শেষ করতে পারবা না, এত ভালো করেছে, এত সুন্দর করেছে। তারপর আমরা একটা এমনি গাড়িতে উঠবো, যেটাতে করে সম্পূর্ণ পার্কটা আমাদেরকে ঘুরে দিবে, যেহেতু পার্কটা অনেক বড়, কেউ কভার করতে পারে না আমার মতে। তো ওই মানে গাড়িতে করে তোমাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরিয়ে দিবে। এটার পরে আমরা সেই রাইডে উঠবো, তোমাদেরকে দেখিয়ে দিব। আর জিপ গাড়িতে করে, খুবই সুন্দর গাড়িটাও। তারপর এই রাইডে ওঠার শেষে আমরা এখন চলে যাব অন্য রাইডে ওঠার জন্য, দেখতে পাচ্ছ।
আর সম্পূর্ণ ভিডিওটাতে তোমাদেরকে সম্পূর্ণ পার্কটা আমি ঘুরিয়ে দেখিয়েছি। তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদেরকে বারবার বলছি, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভ্লগ দেখছো, অল্প পরিমাণে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা। ওকে, তারপর আমরা মেট্রো রেল থেকে বের হয়ে এখন এই তো বের হয়ে গেলাম। আর এখানে একটু বের হওয়ার রাস্তায় এদের কিছু সেলফি তুলে দিলাম, তারা আইসক্রিম খেতেই ব্যস্ত। তারপরে এই ভিডিওটা আমি জানি অনেক লং হয়ে গিয়েছে, বাট বন্ধুরা কি করব, আরও লং হয়ে যেত। আমি তারপর কেটে কেটে দিয়েছি। তারপর বানিয়ার সাথে একটু আমার ক্লিপ ছিল, তো সেগুলোও নিলাম। আর এখানে ভিডিও করতেছিলাম। এখান থেকে হচ্ছে বের হওয়ার পথ, আর ওই পাশ থেকে হচ্ছে এন্ট্রি করা। তারপরে এই পাশ থেকে সিনারিটা অনেক সুন্দর আস্তে আস্তে দেখতে পাচ্ছ। কেউ কেউ এই যে ভিতরে ঢুকে ওই পাশেও ঢুকে ভিডিও করছিল, আর আমরা এই তো নামছিলাম, আমি আর বানিয়া। তারপরে এই তো ঘুরে ঘুরে তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো, তাই আর কি। এ পাশে শুধু পানি আর পানি। তারপরে এদিক দিয়ে যেতে না যেতেই তারপর একটা রাইড চলে আসবে, বললাম যে তোমাদেরকে গাড়িতে করে সম্পূর্ণ ঘুরিয়ে দিবে। তো এই পাশে ছিল একটা হেলিকপ্টার রাইড, সেটাও দেখছি খুব সুন্দর লাগছিল। আর ওয়ানিয়াই তো দৌড়াদৌড়ি করতেছিল, আর তার আমি একটু ভিডিও নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর বাচ্চাদেরকে নিয়ে খুব সাবধান, যেহেতু সব জায়গায় একটু পানি, ওয়াটার পার্ক যেহেতু, তো একটু সাবধানে রাখবেন। আর বাচ্চাদেরকে একটু দেখতেই হবে, কারণ যেখানে সেখানে পানি আছে। তারপর আমরা ক্যাবেল তার এই রাইডটাতে উঠেছি, এত মজা লেগেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই মজা লেগেছে। আর দেখো আমরা যে সময় আসছি মানে বিকাল হয়ে যাবে আর কি। তারপর আমরা এই যে এই জিপ গাড়িতে উঠেছি, দেখতে পাচ্ছ। এটাতে করে আমাদেরকে সম্পূর্ণ পার্কটা ঘুরিয়ে দিবে। তো এটার জন্য আর কি এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তারপরে টিকিট কেটে এই যে আমরা সম্পূর্ণ রাইডটা গোল গোল ঘুরে নিচ্ছিলাম, তোমাদেরকেও ঘুরে দেখিয়ে দিব, দেখতেই পাচ্ছ। আর ড্রাইভার সামনে বসে আছে। আর এই তো আমরা সম্পূর্ণ রাইডটা এনজয় করছিলাম, খুব ভালো লাগছে। এভাবে করে তোমরা সম্পূর্ণ, যাদের হাতে কম সময় আছে, কম সময় নিয়ে যাবা, তারা চাইলে এভাবে করে পুরো সম্পূর্ণ রাইডটা ঘুরে নিতে পারবা। তোমরা চাইলে এভাবে দেখে নিতে পারবা। তোমাদেরকে টিপসটা বলে দিলাম, তোমরা কম সময় নিয়ে গেলে এভাবে করে আগে এটা দিয়ে সম্পূর্ণটা ঘুরে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমরা যেহেতু প্রথমবার গিয়েছি, তো প্রথমে বুঝতে পারিনি, বাট তো এবার যদি নেক্সট টাইম যাওয়া হলে তখন আমরা প্রথমে এই রাইডেই ঘুরবো, কারণ এই রাইডে ঘুরলে তুমি সম্পূর্ণটা তুমি একবারে ঘুরে নিতে পারবা প্রথমে। তারপর এখানে চিড়িয়াখানাও ছিল, এখানে দেখো হরিণ, তারপরে ময়ূর, অনেক কিছু ছিল, ভালোই ছিল সব কিছু চিড়িয়াখানাতে। তো বাচ্চাদেরকে এখানে নামানো ঠিক না, এই জন্য আমরা নামিনি। তারপরে এই তো সামনের দিকে একটু টান দিল। আর এই যে এখানে নানান ধরনের দেখতেই পাচ্ছ বোট আছে, তোমরা সম্পূর্ণটা, কারণ এই ড্রিম হলিডে পার্কটা অনেক বড়, যেহেতু তোমাদেরকে দেখতেই পাচ্ছ, তো হেঁটে শেষ করে উপায় নেই। তো তোমাদেরকে একদম এই যে দেখো ওয়ানের বাবা, আমরা এই যে রাইডটা এনজয় করছি, দেখতে মাশাআল্লাহ ওয়ানের বাবা আমাদেরকে সব রাইডে উঠেছে। তারপরে এখন আমরা ক্যাবেল তার রাইডে উঠবো, যেটা একদম আকাশের উপরে, খুবই ভালো। এই রাইডটা অনেক মজা লেগেছে, ভয়ও লাগছিল, বাট খুব মজাই লেগেছিল। ভয় না, খুব ভালো লাগে। ডরকে আগে জিত হ্যাঁ, তো আমরা সেভাবে আর কি ডরকে আগে জিত হ্যাঁ এই প্ল্যানিংটাই করলাম, খুবই ভালো লাগলো। আর এইখান থেকে দেখো কি সুন্দর করে সম্পূর্ণ একদম ঘুরে নিচ্ছিলাম আমরা, কি কি আছে না আছে সব কিছু দেখছিলাম, যে কিছু মিস না হয়ে যাক, আমার ভিউয়ার্সদেরকে যেন কিছু দেখাতে না ভুলি, ঠিক আছে ভিডিওতে। এই জন্য সম্পূর্ণটা সুন্দর করে এই যে ভিডিও করে নিচ্ছিলাম। আর এটা অনেক সুন্দর করে খোদাই করা ছিল, ঠিক আছে, ভালোই লাগছিল দেখতে। এই যে দেখো, আর এটা একদম সমুদ্রের ভিতরে করা আর কি, নদীর ভিতরে। পার্কটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে দেখো ময়ূর পাখিও ছিল, দেখছো ময়ূর একদম পেখম মেলে। আর যে এইগুলো জায়গায় একটু স্লো করবে বা তোমাদেরকে নামে ছবিও তুলতে পারবা তোমরা। আমাদের হাতে অত টাইম ছিল না, তাই আমরা বেশি একটা ছবি নেমে তুলিনি। আর দেখো এই যে টানেলটা পানির ভিতরে ঢুকে আছে, কি সুন্দর স্টাইলে করেছে, খুবই ভালো করেছে। আমার কাছে ভালো লেগেছে পার্কটা। তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকি যে তোমাদের কাছে কেমন লেগেছে। আর এখন একদম মাগরিবের আজান দিবে আর কি, মাগরিবের আজান হয়ে গিয়েছিল মনে হয়, তো ওই সময় আমরা ছিলাম আর কি। আমরা মাগরিবের আজানের পরে বের হয়েছি, আর রাতের দিকে আমরা ওই ক্যাবেল তার রাইডে এনজয় করেছি, ভালোই লেগেছে। রাতের ফিলটাও নিতে পেরেছি আর দিনের ফিলটাও নিতে পেরেছি, সব কিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। বাট বেশি রাত করে যাবা না, এখানে বাচ্চাদের ছোটোখাটো রাইড আছে যেখানে বাচ্চারা ফ্রিতে খেলাধুলা করতে পারবে। আর ছবি তোলার জায়গার কমতি নেই, এত বড় জায়গাটা, মানে
পার্কটা এত বড় যে তোমাদের প্লেসে প্লেসে ছবি তোলার জায়গা কিছু না কিছু করে রেখেছে, যেখানে তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। তো আমাদের হাতে বেশি টাইম ছিল না, না হলে আমি দাঁড়ায় দাঁড়ায় অনেকগুলো ছবি তুলতাম, বাট তোমাদের জন্য আমি ভিডিওটা করেছি। ছবি তুলি না তুলি এখন ভিডিওর প্রতি বেশি, কারণ তোমাদের জন্য তো ভ্লগটা করতেই হবে বন্ধুরা। তো বাংলাদেশে আসলে তোমরা আমাদের এই বাংলাদেশের সুন্দর একটা নরসিংদীতে অবস্থিত এই পার্কে যেতে পারো, অনেক সুন্দর। তোমাদেরকে তো ঘুরে সম্পূর্ণটা দেখিয়েই দিলাম, আর কিছু বাকি আছে তোমাদেরকে সেটাও দেখিয়ে দিব। আর এই যে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। আর এই যে এখানে একটা লঞ্চ করেছে যেটা অনেক সুন্দর। আমরা তো সত্যিকার লঞ্চে উঠেছি, তারপরেও আবার লঞ্চে আর ওঠার ইচ্ছা নেই, যেহেতু শিপ বোর্ডে উঠেই ফেলেছি। তো একই রকম দুটা রাইড, আর লঞ্চটার ডিজাইনটাও অনেক সুন্দর করেছে, একদম সত্যিকার লঞ্চের মতো, তাই না? তারপরে এই যে এই পাশেও দেখলাম, সব কিছুই মেলায় আমার কাছে পার্কটা ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও। তারপর লাস্টে আমরা এই ক্যাবেল তারে ওঠার জন্য চলে আসলাম, যেটা দেখে ভয় লাগছিল প্রথমে, বাট উঠার পর কোনো ভয় নেই। যে আমরা বসে গিয়েছি উঠে, আর লক করে দিয়েছে ভিতর থেকে, বাইরে থেকে লক করে দিয়েছে। আর উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিব রাতের বেলায় কেমন দেখতে লাগে ড্রিম হলিডে পার্ক। তো একদম সম্পূর্ণ বাইরের দিক পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবে। আর ওয়ানের বাবা দুষ্টামি করছিল, দেখতেই পাচ্ছ হাই করতেছে। তো একদম অন্ধকার হয়ে গেছিলো রাতের বেলা, তো যে বুঝতেই পারছো যে অন্ধকার, লাইট আছে, বাট এই যে তারপরেও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমাদেরকে ওয়াটার পার্কের ভিতরে কেমন সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব। এই ক্যাবল তারের মধ্যে থেকে না তোমরা ওয়াটার পার্কের দৃশ্যটাও দেখতে পারবা, যারা ওয়াটার পার্কে ঢুকুনি। আমরা যেহেতু দেরি করে এসেছিলাম, তো ওয়াটার পার্কের ভিতরে আর ঢুকিনি, গোসল টোসল করা হয়নি আমাদের। তোমরা চাইলে ওয়াটার পার্কের ভিতরে ঢুকতে পারো, এমনিতেই এত বড়, আর মানে ঘুরে একদিনে ঘুরে শেষ করার মতো না, এটা আমি বলবো। আর এই যে দেখো এখন আমরা ওয়াটার পার্কের ভিতরের দিকে যাচ্ছি, আর কেবল তারে বসে ভালোই লাগছিল, একটু একটু ভয় লাগছিল, বাট তেমন একটা ভয়ের কিছু নেই, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর লাগছে না, আর একটা এই সাইড দিয়ে যাচ্ছে, আর একটা আমাদের এই সাইড দিয়ে যাচ্ছে। ভালো, অনেক জায়গায় সিমলাতে দেখেছি এরকম ক্যাবেল তার, এখন তো আমাদের বাংলাদেশে পার্কই অ্যাভেলেবেল, তাই না? তাহলে পার্কেও ফিল নিতে পারছি। আর এটা হচ্ছে আমাদের এই যে ড্রিম হলিডে পার্কের ওয়াটার পার্ক ভিতরে আর কি, ওয়াটার পার্কের ভিতরে এরকম দেখতে পাচ্ছ। তোমাদেরকে এটাও আমি দেখিয়ে দিলাম, তোমরা আসলে এখানে এটাতেও যেতে পারো ওয়াটার পার্কের ভিতরে। সুন্দর ছিল সবকিছু মিলায়, আমার কাছে ভালোই লেগেছে। এই যে তোমরাও চলে যেতে পারো। আর এই যে দেখো এই পাশ থেকে আমাদের এই পাশ থেকে আরেকটা ক্যাবেল তার যাচ্ছিল, আর আমরা এখন আকাশের উপরে খুব এনজয় করছিলাম। আর সামনে থেকে একদম এই যে এই নাগরদোলাকেও একদম সামনে থেকে দেখছিলাম, একদম মনে হচ্ছে মুখের সামনে একদম। আর এই তো সব রাতের বেলা কেমন লাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়াটার পার্কের ভিতরের অবস্থা। আর এটা হচ্ছে ভূতের বাড়ি, তো ভূতের বাড়িও ভালো, কিন্তু ওই সময় বন্ধ হয়ে গেছে, এখন সব রাইড বন্ধ। মনে হয় তখন একা আমরাই ছিলাম, আর কিছু মানুষ ছিল, আর সবই চলে গিয়েছিল, যেহেতু রাতে পার্কটা 7:30 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা যখন ছিলাম তখন বাজতেছিল 7:30 মনে হয় মেবি এরকম। তারপরে এই তো নাগরদোলায় উঠলাম, সব রাইডে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের উঠা হয়েছে। আর এখন আমরা ক্যাবেল তারেই ছিলাম। এই যে দেখো এটা বাইরে, আমাদেরকে বাইরে পর্যন্ত নিয়ে এসেছে, বাইরেও এই যে দেখা যায়, তোমরা ড্রিম হলিডে পার্কের বাইরেও আর কি দৃশ্য দেখতে পারবা। আর এই যে আমাদেরটা যাচ্ছে, এদেরটা আসতেছে, এরকম দেখতে আর কি ক্যাবেল খুব ভালো লাগে আর কি, এনজয় করতে পারবা তোমরা, খুব ভালো লাগবে। তো একবার হলেও তোমরা ড্রিম হলিডে পার্কে যাও, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর ওয়ান এস মাস্তি ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবা, আমাদের জন্য দোয়া করবা বেশি বেশি করে। আর এই যে দেখো এক একটা যাচ্ছে, আমাদেরটা এখন ফেরত যাচ্ছে, আর ওদেরটা আসতেছে, এরকম টাইপের আর কি। তো দেখতে ভালোই লাগছিল। আর এই তো লঞ্চ রাখা আছে, তো সব কিছু মিলায়। তারপরে এখানে বাংলো দেখো, এখানে মনে হচ্ছে সত্যিকারের মানুষ বসে আছে, বাট না, তার সেগুলো নকল। তো দেখে ভালোই লাগছিল। তারপর আমরা এখন বিদায় নিয়ে নিচ্ছি, রাতের খাওয়া দাওয়া করে এখন বাসার দিকে রওনা দিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলিও না বন্ধুরা। একটু লং হয়েছে ব্লগটা, বাট একটু দেখিও কষ্ট করে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে আবারও দেখা হবে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।